আচ্ছা, এবার আমরা এই প্রশ্নটার এই সমস্যাটার সমাধানটা একটু দেখব। যদি জি স্টারিক গ্রুপের প্রত্যেক উপাদানই নিজেই নিজের বিপরীত হয় তবে কি জি স্টারিক একটি আবিলিয়ন গ্রুপ? তাহলে আমাদের প্রশ্নে বইলা দেওয়া আছে যে জি স্টারিক গ্রুপের প্রত্যেকটি উপাদান নিজে নিজের বিপরীত হয়। এ যদি একটা উপাদান হয় এর বিপরীত উপাদান কি? এ ইনভার্স। আবার এ ইনভার্স যদি একটা উপাদান হয়, এ ইনভার্স যদি একটা উপাদান হয় তাহলে এর বিপরীত কি? এ। যেখানে এ কি করবে? এ জি এর এলিমেন্ট, যে এ জির ভিতরে এক্সিস্ট করবে। এবার আমরা একটু দেখি যে এইটাকে এর ইনভার্স, এ ইনভার্স সমান সমান যদি এ হয় বা এ ইনভার্স এ ইকুয়াল যদি এ ইনভার্স হয় তাহলে এ বি ইকুয়াল কি? এ ইনভার্স বি ইনভার্স। এটুকু কি আমরা বুঝতে পারছি যে এ ইনভার্স সমান সমান যদি এ হয় তাহলে এ বি ইনভার্স সমান সমান কি? এ ইনভার্স বি ইনভার্স। ঠিক তদ্রূপে এইখানে একটু দেখি এ বি ইকুয়াল কি? এ ইনভার্স বি ইনভার্স। তাহলে এইটাকে আমরা একটু কি সাজাই গুছিয়ে লিখতে পারি, যে বলতে পারি যে বি বি এ, এবং দুইটার উপরে কি আছে? ইনভার্স আছে। তাহলে একসাথে আমরা ইনভার্স লিখতে পারি, একসাথে আমরা লিখতে পারি। এবার ইনভার্সটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, এ বি বা বি এ, অর্থাৎ জি স্টারিক একটি আবিলিয়ন গ্রুপ। জি স্টারিক একটি এ বি সমান সমান আবিলিয়ন গ্রুপের শর্ত ছিল কি? এ বি ইজ ইকুয়াল বি এ যদি হয় তখন এটা সব অবশ্যই কি? আবিলিয়ন গ্রুপ।